ফ্রেন্ড, এখন বাজে, ভালো করে দেখে নাও কটা বাজে, ঠিক আছে? 1:30। কী রান্না করছি আমি এখন? চিকেন মহারানি। কারণটা কি? কারণ আমার ঘরে যে ডাইনিং টেবিলটা ছিল সেটি হুড়মুড়িয়ে ভেঙে গেছে, সেটাকে এই যে ঠিকঠাক করে আনতে আনতে আমার সময় চলে গেছে, কারণ কাঁচটা বাঁচাতে গিয়ে এসব ভেঙে পড়ে গেছে। কাঁচটা এই যে বিষ তুলে রেখেছি, কিছু করার নেই, আমার কপাল খারাপ থাকলে যা হয়। আজকে আমার সবাই মিলে টিনের রানীর রকমারি ব্লগে আর একটা রান্না দিচ্ছি। আর এই যে হচ্ছে আমার টিন রানী ঘুমাচ্ছে, তো বাবা হাওয়া খাচ্ছে, জানি না হাওয়া লাগছে কি না। তো আমি আজকে রান্না করছি চিকেন মহারানি। আমি তো খুদ মহারানি বান গেই আজ সুভাষ বাবু উঠকেই। আচ্ছা এই বাবু এটা ফ্যানটা ইয়ে কর, নতুন করে আর একটা খিদে দে, না আর ফ্যানটা এই গন্ডগোল হয়ে যাবে। আচ্ছা আর কী কী লাগবে? 1 চামচে মৌরি, 1 চামচে জিরে, 1 চামচে ধনে, এই যে 3 আর 3 6 7 আর 9 10টা হচ্ছে কী বলে সবুজ এলাচ, একটা বড় এলাচ, আর একটা এত বড় একটা দারচিনি। এটা হবে ভাজা মশলা, ঠিক আছে? আর বাটার জন্যে আচ্ছা দুধে এই যে কটা কাজু, 10টা কাজু, 10টা হচ্ছে কাঠবাদাম দুধে ভিজিয়ে রাখতে হবে আধ ঘন্টা আগে। তো আমার সময়ের হবে সবই গন্ডগোল হয়ে গেছে, তো আমি এই জন্য দুধ গরম করতে দিয়েছি, গরম দুধে ভেজাবো, দিয়ে পেস্ট করব। রসুন লাগবে 20টা মতন, আদা লাগবে 1.5 চামচে, 3টে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কাও লাগবে, যেহেতু আমার শুকনো লঙ্কা পেস্ট করা আছে। তো এই ভেজে চিলি ফ্লেক্স বানানো আছে, তো ওটা আমি দেখাচ্ছি না, দেওয়ার সময় দেখাবো। আর মাংসটা ম্যারিনেট করা হয়েছে, সকালবেলাটা মাংসটা ম্যারিনেট করেছি, আগের দিন এনেছিলাম, তো সকালবেলা ম্যারিনেট করে সরি ঘিদের জ্বালায় গন্ডগোল হয়ে যাচ্ছে। এবার দেখা যাক রান্নাটা কী হয়। হ্যাঁ, আগে গরম দুধে কাজু আর এটাকে এই কাজু আর কাঠবাদামটাকে ভিজিয়ে রাখি, আর এই মশলাগুলো ভেজে নিই শুকনো করে, যে কড়া গরম করতে দিয়ে দিয়েছি। এবার মশলাগুলো ভাজবো এতে। হ্যাঁ, এবার সব দিয়ে দিচ্ছি একসাথেই, 5 মিনিট মতন ভাজতে হবে। হ্যাঁ, ঘুমি আছে, 5 মিনিট ভাজতে হবে। দুধটা হয়ে গেছে, দুধটা নামিয়ে দিই। আচ্ছা এতে হয়ে গেছে। মাঝারি পেঁয়াজ লাগবে 4টে, তো মাঝারি পেঁয়াজ মানে এর থেকে একটু বড়, তো সেই হিসেবে 7খানা পেঁয়াজ নিয়েছি। এটাকে কুচি করতে হবে, বাটলে হবে না। এবার একটু ফুটিয়ে নেবো, আর একটু তাহলেই হয়ে যাবে খাচাং ফু। দিয়ে দিলাম। ফ্রিজে রেখে দিলে না লঙ্কাগুলো নষ্ট হয় না, বাইরে রাখলে না বর্ষাকালে নষ্ট হয়ে যায়। ওই জন্য পেস্ট করে বাবারে বন্ধ বাটবেন, এরকম একটা প্লাস্টিক দিয়ে এরকম চাপা দিয়ে দেবেন, তখন আর এটা লাগবে না। তেরি তো এরকম একটা চাপা দেবেন, দিয়ে মশলা বাটবেন, অল্প মশলা যখন এরকম পেস্ট হয়ে গেছে, তো ফাইন হবে গল্প হলে। এবার আছে পেঁয়াজটা বেটে নিলাম, ঠিক আছে, কারণ অনেকটাই বেজে গেছে। দিয়ে দিলাম পেঁয়াজটা পুরোটা, এবার লাল লাল করে ভেজে নেবো, তাহলেই হয়ে যাবে। পেঁয়াজটা ভাজা হোক, হ্যাঁ, তেলে ততক্ষণ। আদা রসুন আর পেঁয়াজ ডিলিট কর। আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে নেওয়া হয়েছে। ওটা কষতে কষতে এটা ততক্ষণ এটাকে ভালো করে মাখিয়ে রেখে দিই। এটা তো কড়াই আছে, এটা আধা ঘন্টা রাখতে হবে, কিন্তু আমার তো এখন সময় নেই আধা ঘন্টা রাখার মতন, তো ওই মোটামুটি 20-25 মিনিট লাগবে, থাকবে, এটা আধা ঘন্টাই থেকে এই পড়ে গেল। ব্যাস, মতিটাও দিয়ে দিলাম, 1 চামচ মতন। নুন দেবো না, দেবো না এতে, ঠিক আছে, কারণ নুন দিলে একটু গন্ডগোল হয়ে যায় মাংসে, আমি জানি, তাই মশলাটা মাখিয়ে রেখে দিচ্ছি। বাকি সব মশলা মাখানো বলতে ওপর থেকে দিয়ে রাখছি, কারণ এই যে মেখে যাবে এমনি অটোমেটিক, এই যে টুস 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 করে। এটা আধা ঘন্টা রইল থাক এখন, আধা ঘন্টার পর এটা রান্না হবে। ভাতটার কী হবে সেটা খেয়ে নেবো থেকে। আধা ঘন্টা পর আবার রান্না করতে হচ্ছে আমাকে, কারণ আধা ঘন্টা ম্যারিনেট করে রাখতে বলেছে, তো সময়ের অভাবে যেটা হয় করে রেখেছি। এ দেখো পেঁয়াজ লাল লাল ভাজা হয়ে গেছে, এবার আমি মাংসটা দিয়ে দেবো। দাঁড়াও, মাংসটা দিয়ে দিয়ে তারপর দেখাই। মাংসটা ঢেলে দিয়েছি, ধর কোথায় চলে যাচ্ছে ক্যামেরা পালিয়ে যাচ্ছে, মানে ফোন মাথার ওপর দিয়ে উঠে যাচ্ছে। দিয়ে দিলাম। এবার এটাকে, আচ্ছা এটা কিন্তু 1 কিলো মাংস, হ্যাঁ, এটা কিন্তু যা বলেছি 1 কিলো মাংসের উপরে হবে। বোনলেস হলে খুব ভালো হয়, আর বোন থাকলে কোনো অসুবিধে নেই, কুচুম কুড়ুম কুড়ুম করে খাওয়া যেতেই পারে। ওকে, এবার এটাকে চাপা দিয়ে রাখতে হবে খানিকক্ষণ। চাপা দিয়ে দিলাম। এবার এটা আধ ঘন্টা চাপা দিয়ে যেটুকু জল না বেরোনোর আগেই এটাকে আবার খুলেই সব রয়েছে ধুয়ে দেয় জলগুলো দিতে হবে।
মিনিট চাপা দিয়ে রেখেছিলাম, ধিমি আছে বলেছিল, তো যেহেতু ওই ম্যাগনেট করতে করতে জলটা একটু বেশি হয়ে গেছিলো বলে আমি জোর আছি রান্নাটা করছি। আচ্ছা, ওইটাতে বলেছিল নুন দেওয়ার কথা চিকেন যখন দেবেন। আমি নুনটা কেন দিইনি, নুনটা যদি দেওয়া হয় না চিকেনটা বড্ড স্টিকি হয়ে যায়, তখন মনে হয় রেয়াজি খাসি খাচ্ছি, তো ওই জন্য আমি রান্না করার সময় নুনটা দিইনি। এবার এই যে জলটা একটু মরে যাবে, আর তারপর জলটা মরেও নি, দেখো কত জল বেরিয়েছে। আর একটুখানি হ্যাঁ হোক, ওরা 5 মিনিট বলেছে, আমি 10 মিনিট রাখি, চিকেনটা বরাবর সেদ্ধ হয়ে যাক। তারপর এই যে কাজু কিশমিশ বাটাটা, তো সরি কিশমিশটা, কাজু আর আমন্ড বাটাটা এই যে বাটতে বাটতে এতটা পরিমাণ হয়েছে, কারণ এতে ফ্রেশ ক্রিমটাও দিয়ে দিয়েছি। আচ্ছা, 1 কিলো মাংসতে প্রায় 200 গ্রাম মতন টক দই লাগবে। বাড়তে পাতা হলে খুব ভালো হয়, নাহলে দোকান থেকে কিনে এনেও করা যেতে পারে। তো এটা হতে থাক, এবার একটু পরে দেখি জল চানা তো বেরোচ্ছে জানি না, চলতে থাক চিকেন মহারানি। বেটার শুধু পেঁয়াজটাই ভাজতে হলো, বাকি কিন্তু কোনো ভাজার কথা বলেনি, সবটাই এরকমভাবে ফুটতে হবে, যেমন আদা রসুন দিয়েছি, মশলাগুলো যেগুলো দিই সব এরকম ফুটতে হবে, কোনো কিছু ভাজতে হবে না এতে। আচ্ছা, এতে হলুদ ব্যবহার হবে না, আর একটা জিনিস খেয়াল করলাম, এতে হলুদ নয়, বাকি সব পড়বে। এবার দেখি মাংসটার কি গল্প, আর একটু হবে, না হলে নুন দিতে পারছি না। খুব সুন্দর একটা স্মেল ছাড়ছে জানো, দারুণ ভাজা মশলা স্মেল। এই দেখো হয়ে এসছে, যে তেলটা ছেড়ে দিয়েছে মানে এটা মোটামুটি হয়ে গেছে। এবার আমি এখানে এই যে দেখো এরমভাবে হবে কাজু কিশমিশ বাটাটা, মানে ফ্রেশ ক্রিম দেওয়ার কথা বলে, যে সব আমি একসাথে বেটে নিয়েছি, কিন্তু কাজু কিশমিশটা না বাটা যাচ্ছিলো না, ওই সব একসাথে ছাঁটিয়ে বেটে নিয়েছি, একই জায়গায় তো যাবে। হ্যাঁ, ওরা একরকম রান্না করেছে, আমি একটু ঘুরিয়ে, ওই বলে না 1 চরে 7টা মাছি গিয়ে পৌঁছে যায় 7টা মানুষের, সেরকম ক্ষেত্রে আমি করে ফেলেছি, বাকি সবই দিয়েছি, বাট ক্রিমটা এই আলাদাভাবে দিতে বলেছিল, ওপর থেকে ছড়াতে বলেছিল, তো আমি এর সাথে পেস্ট করে দিয়েছি, কারণ কিছুতেই কাজু আর ওই কটা কাজু আর কিশমিশ বাটা যাচ্ছে, কাজু আর কাঠবাদাম বাটা যাচ্ছিলো না মিক্সার গ্রাইন্ডে, ঠিক আছে। আজকে খিদের চোটে একটু গন্ডগোল হচ্ছে, সরি। হ্যাঁ, এ দেখো সব দিয়ে দিলাম, এবার এটা ফুটে মুড়বে, তারপর এবার নুনটা দিয়ে দেবো আমি, নুন আর একটু সামান্য মিষ্টি বলেছে দিতে, 2 চামচে, এই চামচে 2 চামচে নুন দিলাম। এবার যে ভাজা মশলাটা আছে সেটা খানিকটা দেবো, খানিকটা, আর এইটা নামানোর আগে দেবো। এটা ফুটে যখন মাখা মাখা হয়ে যাবে, এক্ষুনি মাখা হয়ে যাবে, কারণ কাজু বাটা দিলে তরকার মানে যে কোনো সবজিতে বা মাংসতে তলায় ধরে যায়, ওই জন্য একটু নাড়ুচাড়ু করে রান্নাটা করতে হবে। এবারে এতক্ষণ তো বেশ রেডি হচ্ছিল, রেগে চাপা দিয়ে, এবারে চাপা দিলে হবে না, একটু ভালো করে যে ফুটে উঠবে। দেখো চিকেন মহারানি, জানি না এত খাটনির পর চিকেন মহারানি কেমন হবে খেতে, আশা করছি ভালোই হবে। ওগুলো দেওয়ার পর ঢাকা দিয়ে রান্না করলে কিন্তু উদলে পড়ে যাবে ভাতের মতন, আমি দিয়েছিলাম উদলে যেতে যেতে খুব জোর ভেজে গেছে, তো ওটা ঢাকা খুলেই পরেরটা রান্না করতে হবে। এবার জল যতক্ষণ এটা মাখা হচ্ছে, মানে যতক্ষণ সিদ্ধ তো মুরগি মাংস তাড়াতাড়ি হয়, বাট সিদ্ধ হয়ে যতক্ষণ মাখা হচ্ছে ততক্ষণ এটাকে এরমভাবে নাড়তে হবে, নাহলে তলায় নিচে ধরে যাচ্ছে এটা, আস্তে আস্তে দেখছি। মানে আপনারা রান্না করে দেখবেন, ঠিক আছে। রান্না করতে করতে কথা বলাটা না খুব মুশকিল ব্যাপার হয়েছে, কিন্তু তবুও বলতে হচ্ছে কী করে রান্নাটা করছি। মোটামুটি ধরুন এই যা মানে কাজু আর কাঠবাদামটা ভিজিয়ে রেখে না, মিক্সার গ্রাইন্ডে না ভেজে সিলভারটাই ভেজে নেবেন, তাহলে আমার মতন এরকম কেতন হবে, জল জয়নাল, ঠিক আছে। হচ্ছে প্রথম টাইম, নেক্সট টাইম আমি আর এই ভুলটা করবো না, তাই আপনাদের আগে থেকেই বলে দিচ্ছি, দুধে যখন ভিজিয়ে রাখবেন তারপর ওটাকে আপনারা সিলভারটাই বেটে নেবেন, তুলে নিয়ে ছেঁকে দুধ থেকে সিলভারটাই বাটলে তাড়াতাড়ি হবে জিনিসটা, তাহলে এত জল দিতে লাগবে না। আর যদি মনে করেন না সিলভারটায় কষ্ট হচ্ছে, তাহলে আমার মতন এরকম জলে হাবুডুবু করতে করতে রান্নাটা করবেন। আর যতক্ষণ না সিদ্ধ হচ্ছে, এটা সিদ্ধ হয়নি, আমি দেখে ভাবলাম ভাগ্যিস নুন দিইনি, তাহলে সিটিয়ে যেত মাংসতে নুন দিয়ে রান্না করলে না সিটিয়ে যায়। আর যেমন বলে মাংস বেশি ধুলে নষ্ট হয়ে যায়, নুন দিয়ে রান্না করলে নষ্ট হয়ে যায় মাংস, তার জন্য মাংসের শেষে যেমন নুন দিয়েছি, নুন মিষ্টি দিয়ে একটু চেখে নেবেন, চাকাটা ভালো, কারণ ভাতে যখন দেবেন বা রুটিতে বা পরোটা যখন খেতে যাবেন, খেতে যদি টেস্ট না লাগে না, ঘর শুধুলো গাল দেবে, তাই সবসময় চেখে রান্না করবেন। আর আপনারা প্লিজ রান্না করে দেখবেন, সাবস্ক্রাইব করবেন, প্লিজ একটু দেখবেন, টুক করে ফুট করে চলে যাবেন না, দেখুন না কি আছে ভেতরে,
আমার মনে হয় না, এই একটা চ্যানেল আছে টিনটিনের রকমারি ব্লগ, যে চ্যানেলটা আছে A to Z সব পাওয়া যায়, ঠিক আছে। অন্য কোনো চ্যানেলে আমার মনে হয় না এত কিছু পাওয়া যায়। অন্যরা এক একটা চ্যানেলের উপরে বেশ করে আর আমি যা পারি সব ঢুকিয়েছি এর ভেতরে। মানুষ সব জায়গায়, যেমন নিউ মার্কেটের মতন সব জায়গায় ঘুরে ঘুরে যেতে হবে না, একটা জায়গায় গেলে সব কিছু পাওয়া যায়। আমারটা হচ্ছে এক ধরনের নিউ মার্কেট। প্লিজ সাবস্ক্রাইব করে দেখবেন কী আছে ভিতরে। যে এই চ্যানেলের মধ্যে কিছু কম আছে সেটাও আপনারা বলে দেবেন, যে এইটা অ্যাড করলে তাহলে নিউ মার্কেট পূর্ণ হয়ে যাবে। তো আরেকটা কথা, ছাড়ুন সব, এই কথাটা বলছি, এই যে চিকেনটা একটু খেতে যেটা হবে মিষ্টি মিষ্টি খেতে হবে। বাচ্চাদের পক্ষে তো ভীষণ ভালো খেতে, উপকারী। আর এটার পরোটা দিয়ে খেলে বেশি ভালো লাগবে, কিন্তু আজকে আমরা ভাত দিয়ে খাবো। সবাই পরোটা রুটি দিয়ে ট্রাই করে, আমরা বাঙালি আমরা ভাত দিয়ে ট্রাই করে দেখি কেমন হয় রান্নাবান্নাগুলো। ওকে, কিন্তু দুঃখের বিষয় যেটা হচ্ছে বলুন তো, এই যে হাত দিচ্ছি না, ফটাস ফটাস করে ফুটছে। যেহেতু কাজু কিশমিশ দিয়েছি আর জলটা বেশি পড়ে গেছে, সমস্যাটা এখানে হয়ে যাচ্ছে। এটা একটু মাখা মাখা না হওয়া অব্দি আমি নামাতেও পারছি না, আর ঢাকাও দিতে পারছি না, ঢাকা দিলেই উদলে যাচ্ছে ভাতের মতন। এবং খেতে খুব সুস্বাদু হয়েছে। আর লাস্টে সেই ভাজা মশলার কস্তুর দিয়ে নামাতে হবে। রান্না কমপ্লিট, ঠিক আছে। যা মাংস আছে 1 কিলো, তাতে গ্রেভিটা এটাই লাগবে, কারণ আর গ্রেভি মারা যাবে না, আর মারা যাচ্ছে না, কারণ ধরে যাচ্ছে, এবার বেশি বেশি ধরে যাচ্ছে। তখন কম কম ধরছিল, এখন বেশি বেশি ধরে যাচ্ছে। এবার হয়ে গেছে রান্না, শিখেও দেখেছি কেমন হয়েছে খেতে। আর ভাত দিয়ে খেতে একটু ঝোল ঝোল লাগবেই। এবার এই যে ভাজা, সেই দিতে এই ভাজা মশলার ওপরেই যত হচ্ছে কাস্তুরি মেথি আর এই ভাজা মশলা ছড়িয়ে দিলাম। এবার চাপা দিয়ে রাখতে হবে 5 মিনিট। 5 মিনিট রাখতে হবে, রাখার পর খাওয়ান দাওয়ান হবে। আর আমার ছেলেপিলেগুলো চিকেন মহারানি খাবে বলে বসে আছে চুপচাপ। কি দারুণ দেখতে হয়েছে বলো, কি সুন্দর দেখতে হয়েছে না, হেভি দেখতে হয়েছে জিনিসটা। প্লিজ সাবস্ক্রাইব করো, প্লিজ 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 প্লিজ, রান্না করে খেয়ে দেখো।